আপনি গাছের দিকে তাকিয়ে বলছে আম পেড়ে আম মাখা করাই যায় আজকে, তাই না? তাই বললাম ছিঁড়েই ফেল। কুটনি কিন্তু আম ছিঁড়ে নিয়েছে, এসে আমার হাতে ধরিয়ে দিয়ে বলছে মাখাতে। আমি না মাখাবো কি, জলের মধ্যে দিয়েছি ছুঁড়ে ফেলে, আর সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে কিন্তু আমি বড়মশাইকে বলছি এত সুন্দর আম মাখাটা তুমিই করো, কারণ বড়মশাই কিন্তু খুব সুন্দর করে মাখা করে। আর এই কুটনি মানে এই ঘষাঘষির কে কাজ করবে, তাই আমি বড়মশাইয়ের কাছে ছেড়ে দিয়েছি। আর বড়মশাই কিন্তু এইসব কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে মন দিয়ে করে। তো দেখো আম কিন্তু ধুয়ে কিন্তু কটা ঘষা হয়ে গেছে, আর ভিজানো রয়েছে, সাথে রয়েছে লেবু পাতা। লেবু পাতা ছাড়া কিন্তু একদমই ভালো লাগবে না আম মাখা খেতে। আর আজকের আম মাখাটা কিন্তু কাসুন্দি দেবো না, কাসুন্দি ছাড়া কিন্তু মাখা খাবো ভাবছি। প্রত্যেক বছরে তো কাসুন্দি দিয়ে মাখা করে ভিডিও ছাড়ি, আর এই বছরে কাসুন্দি ছাড়া আম মাখা খাবো। এই প্রথম আমি আম মাখা খাচ্ছি এই বছরে। তোমরা কে কে আম মাখা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো কত পাখি ডাকছে, আওয়াজগুলো তোমাদের কেমন লাগছে।